গ্রামের বাড়িতে যখন পরিবারের সাথে সময় কাটাতে আসি তখন একদিন থাকি বা এক মাস থাকি, প্রত্যেকটা সময় আমার কাছে খুবই উপভোগযোগ্য হয়। কিন্তু কেন জানি না সময়টুকু খুবই তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন 8:30 বাজে। সকালবেলা একটু বাড়ির পেছনে অর্থাৎ ধান ক্ষেতটা দেখতে গিয়েছি। যদিও ধান ক্ষেত আমাদের নয়, তবে ধান ক্ষেত মানে ধান কাটার পরে আলু চাষটা আমাদের বাড়িতেই করা হয়, তাই দেখতে গিয়েছি পরিবেশটা কেমন আছে। খুবই সুন্দর লাগলো। আর আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে দিই, আমি এখন যে ভিডিওগুলো পোস্ট করছি এগুলো হচ্ছে আমার গ্রামেতে যখন কয়েকদিন আগে গিয়েছিলাম তখনকার করা ভিডিও। গ্যালারি একদম ভর্তি হয়ে আছে, এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি, কেননা গ্রামের বাড়িতে আমি একদমই ভয়েস দিতে পারছিলাম না। চারপাশ থেকে অনেকটা গানের সাউন্ড আসছিল, সব কিছু ভিডিও করে রেখেছি, এখন একে একে শেয়ার করছি। তার জন্যই তো আমি তারিখটা বলতে পারছি না, আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, সকালে নাস্তা করার পরে আরেকজন রিলেটিভ এসেছে, অনেক দূর থেকে এসেছিল, আমার গ্র্যান্ড মাও বলা যায়। উনি ওখানে নাস্তা করছিলেন। আর আমি গতকাল যেখানে আমরা মেলাতে গিয়েছিলাম সেখানে এই শাড়িটি পরেছিলাম। আর শাড়িটা আমি শ্রীলঙ্কা থেকেই এনেছি। ফুল হাতা ব্লাউজটাই আমি ইউজ করেছি, যদিও আমি ফুল হাতা ব্লাউজ ইউজ করি সবসময়। প্রেজেন্টেশন বা বাহিরে কোথাও গেলে আমি ফুল হাতের ব্লাউজগুলো পরে থাকি। আপনারা কারা কারা ফুল হাতা ব্লাউজ পরেন আমাকে একটু প্লিজ জানাবেন। এই দেখুন, একটু আগে না আমি ধান খেতে একটা চক্কর দিয়ে গিয়েছিলাম, আপনাদের না বললাম। আবার সেই রিলেটিভস যখন আসছে আমি আবার চলে আসলাম বাড়ির পেছনে, ক্ষেতগুলো আবার দেখছিলাম আর ভিডিও করছিলাম। বিশ্বাস করুন, এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, জাস্ট স্পিচলেস। যখন মা দেখলো আমি বাড়িতে নেই, সে আবার বাড়ির পেছনটায় চলে এসেছি, তো মাও আমার পেছনে পেছনে চলে আসলো আর দেখাচ্ছিল কি কি করেছে কি কি করবে এইসব প্ল্যানিং। আর বলছিল এখানে কারা জানি ছবি শ্যুট করেছিল না ভিডিও শ্যুট করেছিল কে জানে, তবে এটা বোঝা যাচ্ছে যে খুবই বাজেভাবে পাড়া দিয়ে ধানগুলো একদমই নষ্ট করে ফেলেছিল। যদিও ধানগুলো আমাদের না, তারপরও কিন্তু অন্যজনের হলেও জিনিসগুলো নষ্ট হয়েছে, তাই মার খারাপ লাগছিল, তাই এটা আমাকে শেয়ার করছিল। অনেকটা সময় পার করে যখন আমি ক্যাম্পাস থেকে বাড়ি যাই তখন মা আর আমি দুজনেই কথার একটা ঝুড়ি নিয়ে বসি। কথা বলতে বলতে একদম বিলের ধারেও চলে আসি। তারপর চিন্তা করি যে কোথায় কী দিলে ভালো হয়। আমরা তো জমি পরিবর্তন করে দিই, তার জন্য মা আমাকে দেখাচ্ছিল গত বছর এখানে সর্ষের চাষ করা হয়েছিল, সে জায়গাতে যদি আলু চাষ করা হয় তাহলে আলুর ফলনটা ভালো হবে। এখন প্রশ্ন হলো, আমি তো ভালো বুঝি না, মা কেন যে আমাকে বলছিল আমি বুঝতে পারছিলাম না। তারপরও মায়ের কথায় সায় দিচ্ছি, এতেই মা একটু এনার্জি পাচ্ছিল। বাড়ি এখন প্রচণ্ড পরিমাণেই এলোমেলো। যখন কোনো অনুষ্ঠান হয় তার পরের দিন বাড়ির অবস্থা হাহাকার হয়ে যায়। আমাদের জমি থেকে কলা আর কিছু বরবটি এনে রেখেছিল, এটা সম্ভবত আমার জন্যই তুলে এনেছে। আমি তো চলে যাব, সে কারণে সবজিগুলো রেখে দিয়েছিল।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের আরেকটা কথা শেয়ার করার আছে। আমার মা আমায় সবসময় বলে আমি নাকি বাড়ির কোনো ভাঙা চোরা জিনিস কিছুই বাকি রাখছি না, সব কিছুই ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা আমাকে নিয়ে কী না কী ভাববেন, এটা নিয়ে মা বড্ড টেনশন করে। আপনারাই বলুন তো, আমার গ্রামীণ পরিবেশের ভিডিওর কি আপনাদের ভালো লাগে না? আমার বাড়িতে যদি ভাঙা জিনিস থাকে, ওটাকে আমি আপনাদের সামনে অন্যভাবে কিভাবে প্রেজেন্ট করব। আর আমি আন্তরিকভাবে এবং অন্তঃস্থল থেকে এটা বিশ্বাস করি, আমি এবং আমার পরিবারও সেম একই মেন্টালিটির। আমার ওয়াইটির যে পরিবারটা রয়েছে তারাও আমার এই সিম্পলিসিটি লাইফটাকে খুবই সাদরে গ্রহণ করেছে এবং তা দর্শনও করে। তাই আমার আর এডিট করে সং সাজানোর কোনো প্রয়োজন নেই। ওই হ্যাঁ, প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু আমি একই কথাই বলেছি যে আমি এডিট করে নিজেকে সং সাজাতে একদমই পছন্দ করি না। ইয়েস, আমি কিন্তু আসলেই তেমন। সরি গো, ইদানিং আমি আমার পার্সোনাল কথাই বেশি আপনাদের সাথে শেয়ার করছি। কি করব বলুন, বন্ধু নেই তো, কোথায় বলবো বলুন এসব কথা? আর কেই বা সহ্য করবে আমার এই ভক ভক গল্প করা? আপনারা তো আমার পরিবার, তাই না? আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।